নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে একটা ইম্পর্টেন্ট টপিক শেনজেং এরিয়া নিয়ে আলোচনা করব। তবে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যে তোমরা 99% লোক কিন্তু সাবস্ক্রাইব করছো না চ্যানেলটাকে। তোমরা একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিও ফর ইয়োর কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ভিডিও। তো টপিকটাতে যাওয়ার আগে তোমাদেরকে জিজ্ঞেস করবো কোশ্চেনটা হলো, ইলহাম আলিয়ে বিকেমস 5th টাইম প্রেসিডেন্ট অফ দ্য ফলোয়িং কান্ট্রি। তো কমেন্ট সেকশনে তোমরা এর উত্তরটা করো। এর উত্তরটা আমি চেষ্টা করবো ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো আগে তোমাদেরকে দেখিয়ে নিই যে কোসোভো কোথায়। এই হচ্ছে আমাদের ভারতবর্ষ থেকে এবার আমি যাব ইউরোপ মহাদেশে গিয়ে একটু জুম ইন করলেই দেখতে পেলাম এখানে দেখো কোসোভো বলে লেখা, এই যে রেড কালারের। কোসোভো এর রাজধানী হলো প্রিস্টিনা। ঠিক আছে, আশা করি তোমরা এটা মাথায় রাখবে। তো রিসেন্টলি একটা ঘটনা ঘটলো, কোসোভো হয়ে গেল ইউরোপিয়ান ইউনিয়নের শেনজেং এরিয়ার নতুন সদস্য। ইউরোপিয়ান ইউনিয়নটা 27টা দেশ নিয়ে গঠিত। এর হেডকোয়ার্টার কিন্তু বেলজিয়ামের ব্রুসেলসে অবস্থিত। এই 27টা দেশের মধ্যে 20টা দেশের যে কারেন্সি, সেই 20টা দেশেরই কারেন্সি কিন্তু ইউরো। ঠিক আছে, তো এই 27টা দেশের মধ্যে ভিসা ফ্রি থাকতে পারে 90 দিনের জন্য। মানে কোনো একটা দেশ থেকে আরেকটা দেশে ভিসা ফ্রি যাতায়াত করতে পারবে কোনো নাগরিক, কি তার জন্য কিন্তু তাকে কোনো রকম ভিসা দিতে হবে না বা ভিসার পারমিশনও নিতে হবে না। এই যে ইউরোপিয়ান ইউনিয়নের ভিসা ফ্রি জোন, এটাকেই কিন্তু বলা হয় শেনজেং এরিয়া। লেট মি সে ইট অ্যাগেন, শেনজেং এরিয়া। তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো আমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হবে এই জিনিসটা, শেনজেং এরিয়া কি, এটা নিয়ে তোমাদের কাছে কোশ্চেন একটা আসতেই পারে। ঠিক আছে, তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল যে ইলহাম আলিয়ে বিকেমস 5th টাইম প্রেসিডেন্ট অফ হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি। এর সঠিক উত্তর হচ্ছে আজারবাইজানের রাজধানী হচ্ছে বাকু। এই যে ইলহাম আলিয়ে, ইনি কিন্তু পঞ্চমবারের জন্য প্রেসিডেন্ট হয়েছেন। তার মেন কারণ হলো নাগোর্নো কারাবাখ যে এরিয়া, সেখানে তিনি যে যুদ্ধ করেছিলেন আর্মেনিয়ার সাথে, সেখানে যুদ্ধে জয়লাভ করার জন্যই কিন্তু তাকে আবার প্রেসিডেন্ট পদে বসালো তাদেরই দেশের নাগরিকরা। তো এটাই ছিল আজকে আমাদের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। কারোর যদি কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে ভিডিও কমেন্ট সেকশনে তোমরা আমাকে জানিয়ে দাও। তো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।